হে গাইস, আমি সুমনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ট্রাভেল ভিডিও। আমরা বহরমপুর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আছি। ডালখোলা এখনো 275 কিলোমিটার। তবে আজকে সূর্য পুরো ফুলে ফেপেই রোদ্দুর দিচ্ছে। এখনকার নতুন বহরমপুর বাইপাস আগে ভেতর দিয়ে গিয়ে এই নদীর পাড় দিয়ে ঠিক এখানেই 2 ঘন্টা বেঁচে গেল। কলকাতা থেকে শিলিগুড়ি প্রায় 600 কিলোমিটারের এই পথটা একটু কষ্টকর বরাবরই হয়। তবে হ্যাঁ, একবার শিলিগুড়ি পৌঁছে সেবক রোড ধরার পরের রাস্তার জার্নিটা আবার সব ধকলকে যেন ছুটি দিয়ে দেয়। আমরা যতবারই নর্থের দিকে যাই, শিলিগুড়িতে যাওয়ার পথে এই 600 কিলোমিটারটা একটা পরীক্ষা। ঠিক শিলিগুড়ি পৌঁছে যাওয়ার পরে যে যেমন খুশি গাড়ি চালাক তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই 600 কিলোমিটারটা সত্যিটা আগলা, কোনো ইন্ডিকেটার নেই, কিচ্ছু নেই। এদের জন্যই রাস্তাগুলো বদনাম হয়, আর এই জন্যই টাফ। মনে হয় রাস্তা দেখো, ভাবতে পেরেছিলে বহরমপুর বাইপাস? ও লাভলি, দারুণ রাস্তা, দারুণ রাস্তা, চাপই নেই। বাঁদিকে আগে যেটা বহরমপুর বাইপাসে আমরা ব্রিজটা টপ পাতাম, জলঙ্গি সেতুরও এখন কোনো নামনিশান নেই। জলঙ্গি সেতু পড়বে হচ্ছে ওই পাশটা, আর আমরা যাবো সোজা মেজর ব্রিজ। এটা জলঙ্গি নদী। ফারাক্কা 97, এখন হয়েছে আমার মিটারে 1208, 97। হ্যাঁ চলো দেখছি হাফ যদি ট্রেনে দেওয়া যায় ফারাক্কা থেকে। মোটামুটি বিকাল, এখন তো বাজে কটা, 12টা, তো ফারাক্কা 2টো। হ্যাঁ চলো একটা ট্রাই তো নেওয়াই যায়। ঠিক 1 বছর পরে এই রাস্তায় নামলাম। এই গরমের মধ্যে রোদ্দুরে যেতে হবে জেনে বাড়ি থেকেই একটা স্কার্ফ নিয়েছি, যেটা দিয়ে আমার মুখ থেকে গলা পুরোপুরিভাবেই ঢেকে দিয়েছি। আমার স্কার্ফটা কিছুক্ষণ আগে যখন দাঁড়িয়েছিলাম ওদের বাইকে রেখে ফেলে গিয়েছিলাম। তবে এটা দেখে শান্তি, স্কার্ফটা রাস্তায় ফেলা যায়নি। তা না হলে বেড়াতে না গিয়ে জিনিস হারিয়ে ফেলতাম, যেটা সম্ভবত প্রায় প্রত্যেক ট্যুরের ঘটনা, কিছু না কিছু ফেলে আসা। স্কার্ফটা ছোটন, এইটা স্কার্ফটা। একদম প্রথমবার যখন বাইকে শিলিগুড়ি গিয়েছিলাম অত শত আইডিয়া হয়নি, তাই জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে অনেকটাই ভুলভ্রান্তি হয়েছিল। তবে হ্যাঁ, তারপর থেকে প্রতিবারই আটঘাট বেঁধেই রাস্তায় বের হতে হয়। পিছনে বসে থাকা আমার মতো পাবলিকদেরও কষ্ট করতে হয়। ঘুমতারানি হিসেবে তো আমরা আছি, নিজের সাথে আমার চালকের ঘুমেরও 12টা বাজাতে হয়। রোদ তো পুরো মাথায়, ঘুমও পাচ্ছে প্রচন্ড। তবে এবারে আমাদের টিমের আর এক উদ্যোক্তা একটা ঘুম তাড়ানি ট্রিক আবিষ্কার করেছে। ও এনেছে পকেটে কফি, যেটা ঘুমকে করে দিচ্ছে ফাঁকি। তোমার খুব রস।